কিভাবে আমরা এডুকেশন ইনস্টিটিউটদের জন্য লিড কালেক্ট করতে পারি ফেসবুক অ্যাডের মাধ্যমে সিম্পল ভাবে, সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। মানে আজকের আমরা ফেসবুকে কিভাবে অ্যাডভার্টাইজ রান করতে পারি এবং কল কালেক্ট করতে পারি, কলের মাধ্যমে যাতে আমাদের কাছে কোয়ারিজ আসে, তার জন্য কিভাবে অ্যাড রান করতে হয় সেটা সম্বন্ধে জানবো। তো তার জন্য ফার্স্ট কি করতে হবে, ফেসবুকে চলে আসতে হবে। আমি ডেস্কটপ থেকে ফেসবুকে লগ ইন করে গেছি। দেন আমাদের যেতে হবে সেই পেজটাতে যার জন্য আমরা অ্যাড রান করতে চাইছি। দেন লেফট সাইডে আসলে এখানে দেখতে পাবো ক্রিয়েট অ্যাডস একটা অপশন রয়েছে, এখানে চলে যাব। ক্রিয়েট অ্যাডসে এসে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো সবার মধ্যে, যে আমাদের সবার ওপরেই দেখতে পাবো যে গোল বলে। কি গোল, কি গোল আমরা চাইছি, অনেক অপশন থাকবে এখানে। তার মধ্যে থেকে চাইছি যে আমাদের কাছে কল আসুক, গেট মোর কলস, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু কল ইউর বিজনেস। আমরা এটাই চাইছি যে আমাদের কাছে এমন লোকেদের কল আসুক যারা চায় আমাদের ওই পার্টিকুলার সার্ভিস বা পার্টিকুলার প্রোডাক্ট বা পার্টিকুলার কোর্স করতে চায়। যেহেতু আমরা এটা একটা ইনস্টিটিউটের অ্যাড রান করছি কলের উপরে, তাই আমরা চাই যে এমন লোক আমাদের কল করুক যারা এই কোর্সে ইন্টারেস্টেড রয়েছে। তাই আমরা এখানে কল সিলেক্ট করে নিলাম, দেন সেভ। তারপরে অ্যাড ক্রিয়েটিভ, কোন ক্রিয়েটিভটা বা কোন ডিজাইনটা আমরা অডিয়েন্সকে দেখাতে চাই, অ্যাডভার্টাইজ করতে চাই। তো তার জন্য ইউজ এ পোস্ট এর উপর সিলেক্ট করলাম। দেন যে পোস্টটা আমরা চাইছি যে অ্যাড হিসেবে দেখানো হোক সেটাকে সিলেক্ট করে নেব, যেটা আজকেই পাবলিশ হয়েছে এই অ্যাডটাকেই সিলেক্ট করে নিচ্ছে। ইউজ পোস্ট এটাকে ক্লিক করলে আমাদের এখানে সিলেক্ট হয়ে চলে আসবে, ডান দিকে এখানে ইমেজটা চলে আসবে। তারপরে এখানে ক্যাপশন আছে, এখানে আমাদের এই যে ফার্স্ট ফোন নাম্বার, এতে আমরা চাই কল আসুক। তার জন্য আমরা কি করব, একটু নিচে নেমে যাব, এখানে একটা জায়গা পাবো যেখানে আমরা ফোন নাম্বার দিতে পারি। তো এখানে ফোন নাম্বারটা আমরা দেব, আমাদের যে ফোন নাম্বারে আমরা চাই কল আসুক সেই ফোন নাম্বারটা দেবো, এবং ডবল চেক করে নেব যে ফোন নাম্বারটা কোনো রকম মিস্টেক বা কোনো রকমের ভুল রয়েছে কিনা। দেন এবারে আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা, যে কোন অডিয়েন্সকে আমরা অ্যাডটা দেখাতে চাই। তার জন্য কি করব, যে এই যে অডিয়েন্স ডিটেলস, এখানে একটা পেন আইকন আছে, এর উপর ক্লিক করে আমরা অডিয়েন্স সিলেক্ট করব। আমরা এখান থেকে অলরেডি আমাদের এখানে দেওয়া রয়েছে যে 25 থেকে আমরা 45 বছরের স্টুডেন্টদের দেখাতে চাই, কারণ এটা হচ্ছে পিএইচডি একটা কোর্স। তো সবাই তো পিএইচডি করবে না, 18-19 বছরের বাচ্চারা পিএইচডি করতে আসবে না। 25 বছরের পর থেকেই মোটামুটি আমরা ধরতে পারি যে তারা পিএইচডি করতে পারে। তারপরে এই অ্যাডটা দেখাবো কোথায়, এর লোকেশন কি, এর লোকেশন হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল, মানে যেহেতু আমাদের টার্গেট এরিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওকে, এসে গেল ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্টেড। দেন আমরা এখানে সার্চ করব যে কোন ধরনের অডিয়েন্সকে আমরা দেখাতে চাই। মানে এটাকে কিভাবে ভাবতে হয়, যে আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স কি, বা অ্যাকচুয়াল অডিয়েন্সটা কেমন ধরনের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দেখতে পারে, কেমন ধরনের পোস্টের সাথে এঙ্গেজ করতে পারে, সেই আইডিয়াটা একটা ভাবতে হয় যে আমাদের রিয়েল অডিয়েন্সটা কে হতে পারে। যেমন কে হতে পারে, যারা মাস্টার্স কমপ্লিট করে নিয়েছে, মাস্টার্সের পরেই হচ্ছে পিএইচডি করতে যায়, তো যারা মাস্টার্স কমপ্লিট করে নিয়েছে তাদের আমরা টার্গেট করতে চাই। তো আমরা এখানে সার্চ করব মাস্টার, এখানে মাস্টার্স অফ বিজনেস অনেক কিছু আসছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাস্টার্স ডিগ্রি এডুকেশন লেভেল, মানে এডুকেশন লেভেলে যাদের মাস্টার ডিগ্রি করা রয়েছে তাদের এখানে আমরা সিলেক্ট করতে পারবো। মানে আমরা যদি এখানে এই যে সিলেক্ট করলাম, তো যাদের মাস্টার ডিগ্রি করা রয়েছে তারা আমাদের একটা অডিয়েন্স হিসেবে চলে আসলো। তারপরে পিএইচডি হিসেবে আমরা সার্চ করি যে যারা পিএইচডিতে ইন্টারেস্ট রয়েছে। পিএইচডির আরেক ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। তো এখানে এই যে ইন্টারেস্ট লেখা রয়েছে, যারা ডক্টর অফ ফিলোসফিতে ইন্টারেস্ট তাদের আমরা অ্যাড দেখাতে চাই। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন, যারা হায়ার এডুকেশনে ইন্টারেস্টেড তাদের আমরা অ্যাড দেখাতে চাই। তারপরে মাস্টার্স দিয়ে আর কিছু পাচ্ছি কিনা আমরা একবার চেক করে দেখি। মাস্টার্স, মাস্টার্স ট্যুরিজম আমাদের রিলেভেন্ট নয়, আসছে না। মাস্টার ডিগ্রি দিয়ে কিছু আসছে কিনা আমরা একবার চেক করে দেখি। আমাদের চেক করে দেখতে হবে যে কি রয়েছে এখানে। মাস্টার্স ডিগ্রি হায়ার এডুকেশন এটা আমাদের রিলেভেন্ট নয়, কারণ এখানে ইন্টারেস্ট, ফিল্ড অফ স্টাডি, মাস্টার ডিগ্রি, এটা আমাদের কাজের, এটা আমরা নিয়ে নিলাম। তারপরে আর কি হতে পারে, পিএইচডি দিয়ে আরেকবার সার্চ করে দেখি যে পিএইচডি দিয়ে কিছু আসছে কিনা।
ডক্টর অফ ফিলোসফি এটা আমাদের হয়ে গেছে। পিএইচডি স্টুডেন্ট এটা আমাদের লাগবে না, কারণ তারা অলরেডি পিএইচডি করছে। ডেমোগ্রাফিকে এটাও আমাদের লাগবে না, কারণ এরা অলরেডি পিএইচডি করছে। ফেসবুক আর রিলেভেন্ট কিছু পাওয়া যাচ্ছে না। আর কি করা যেতে পারে, যে এডুকেশন হিসেবে আমরা সার্চ করে দেখি এডুকেশনের ভেতর থেকে কিছু পাচ্ছি কিনা। এডুকেশন, জব টাইটেল এগুলো আমাদের কাজের নয়, এটাও কাজের নয়। কলেজ গ্রেড এটাও কাজের নয়, এগুলো তেমন একটা কাজের নয়। ঠিক আছে, যেগুলো কাজের নয় সেগুলো নিয়ে আমাদের কিছু কাজের হবেও না। আলটিমেটলি ভুল অডিয়েন্সের কাছে অ্যাড শো করবে, তো আমাদের লাভই নেই কিছু। আর কিছু আমরা কি দেখতে পারি এখানে, এটাও তেমন একটা কাজের নয়। পেরেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, এরা হচ্ছে পিএইচডি করতে যাবে না সাধারণত, কারণ 26 বছর হচ্ছে ম্যাক্সিমাম, 18 থেকে 25-26 এরা হচ্ছে কলেজ স্টুডেন্ট, তো এদেরকে টার্গেট করে লাভ হবে না। তো কলেজ স্টুডেন্টের পরে যারা হয় তারা হচ্ছে তোমার মাস্টার্স মাস্টার্স আর পিএইচডি করতে পারে, সাধারণত 25-26-এর পরে। তো এদেরকে নিয়েও লাভ নেই, এদের পেরেন্টসকে টার্গেট করেও লাভ হবে না। একটা আমরা সার্চ করে দেখতে পারি পেরেন্টস উইথ, যাদের হচ্ছে ছেলেপুলেদের বয়স তার বেশি, না এখানে সেই অপশনই নেই। যাদের বয়স 26-এর বেশি আমরা তাদেরকে আর আলাদা করে টার্গেট করতে পারবো না এখানে। ঠিক আছে, সমস্যা নেই। হায়ার এডুকেশন আমরা নিয়ে নিয়েছি, ডক্টর অফ ফিলোসফি। তো আমাদের অডিয়েন্স আমরা সেট করে নিয়েছি। ঠিক আছে, আর আমাদের লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এজ গ্রুপ হচ্ছে 25 থেকে 45। এই রেঞ্জের ভেতরে আমরা লোকেদের অ্যাড দেখাতে চাই। তার আগে দেখিয়েও লাভ হবে না, তার পেছনেও দেখিয়ে লাভ হবে না, আর অল জেন্ডারকে অ্যাড দেখাতে চাই। ওকে, সেভ অডিয়েন্স করে দিলাম। দেন আমাদের হচ্ছে ক্লায়েন্টের যেটা ডিমান্ড সেটা হচ্ছে মিনিমাম বাজেটে অ্যাড রান করতে হবে, তাই মিনিমাম বাজেট করে নিলাম, যেটা 90 টাকা 70 পয়সা। আর কত দিনের জন্য অ্যাডটা রান করতে চাই, ক্লায়েন্টের হচ্ছে ডিমান্ড যে 5 দিনের জন্য অ্যাডটা রান করে দেখা হবে যে কেমন ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে, কেমন কল আসছে, কেমন কোয়ালিটি থাকছে, তার উপর ডিপেন্ড করে বাজেট ইনক্রিজ করবে, বা কতদিন চালাবে সেটা হচ্ছে ডিসাইড করবে আবার পরে। তো এরকম যদি আমরা অ্যাড রান করি কতজনের কাছে পৌঁছাতে পারে, এটা হচ্ছে 1700 থেকে 4800 জনের কাছে পৌঁছাতে পারে, এবং পার ডে, এটা মানে পার ডে এত রিচ হতে পারে, এত লোকের কাছে অ্যাডটা শো হতে পারে এই রেঞ্জের ভেতরে। আর পার ডে আমাদের অ্যাডের উপরে কতগুলো ক্লিক আসতে পারে, অন অ্যান অ্যাভারেজ একটা এস্টিমেশন দিয়ে দিয়েছে 32 থেকে 93টা। এত আসে না, সাধারণত 3-4টে কল আসবে, তার মধ্যে থেকে একটা বা দুটো জেনুইন কল থাকবে, আর বাদ বাকি কিছু নর্মাল, মানে যারা জাস্ট ইন্টারেস্ট বা টাইম পাস করার মতো, তারা সেরকম ধরনের অডিয়েন্স কল করবে। সেটা স্বাভাবিক ফেসবুক অ্যাডের ক্ষেত্রে। বাট তার সাথে আমরা কোয়ালিটির লিডও পাবো, যারা হচ্ছে প্রপারলি খোঁজ করছে যে এরকম কি অপশন রয়েছে, যারা ডিস্টেন্সে এডুকেশন করতে পারবে বা ডিস্টেন্সে পিএইচডি করতে পারবে। সেই সুযোগই হচ্ছে এই ইনস্টিটিউট প্রোভাইড করছে, ওই সিকিম ইনস্টিটিউটের সাথে কোলাবোরেট করে। ঠিক আছে, তো আমরা একবার ফাইনাল চেক করে নিই। আমাদের হচ্ছে কলে অ্যাড সেট করা আছে, এখানে আমাদের ডেসক্রিপশন দেওয়া রয়েছে, এখানে আমাদের ডিজাইনটা দেওয়া রয়েছে, এখানে ফোন নাম্বারটা ঠিক আছে। দেন আমরা চেক করে নেব যে আমাদের টার্গেট অডিয়েন্স তো ঠিকই আছে, আমরা দেখে নিয়েছিলাম 5 দিনের জন্যে মিনিমাম বাজেটে আমাদের অ্যাডটা চলবে। ঠিক আছে, এখানে আরেকবার সিলেক্ট করে নিলাম, দেন ঠিক আছে, দেন পাবলিশ দ্য অ্যাড, আমরা অ্যাডটা পাবলিশ করে দিচ্ছি। তো অ্যাড পাবলিশ হয়ে গেছে। গো টু অ্যাড সেন্টার করলে আমাদের ওই অ্যাডটা এখানে এসে দেখাবে, যে অ্যাডটা ওখানে শো করছে। প্রথমে চালালেই সাথে রিভিউতে যায় কিছু সময়ের জন্য, কখনো 15 মিনিট, কখনো 30 মিনিট, কখনো 1 ঘন্টা রিভিউতে যায়, তারপরে অ্যাডটা অ্যাক্টিভ হয়। তো একবার আমরা রিফ্রেশ করে দেখে নিই যে অ্যাডটা এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা বা রিভিউতে এসেছে কিনা। এই যে ইন রিভিউ দেখাচ্ছে, এখনো আর্টওয়ার্কটা দেখাচ্ছে না এখানে, বাট ঠিক আছে, সমস্যা নেই। এখানে দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে কল অ্যাড। আরেকবার রিফ্রেশ করে দেখে নিই, প্রবাবলি এখানে আমাদের আর্টওয়ার্কটা দেখিয়ে দেবে। একবার দেখে নিই। হ্যাঁ, এই যে দেখিয়ে দিয়েছে পিএইচডি। ঠিক আছে, তো ফাইনাল। তো যদি আমরা এরকম লিড অ্যাডের উপরে ফোকাস করি, বা আমরা চাই যে ফেসবুক থেকে আমরা যাতে লিড পাই, ফেসবুকে অ্যাডের মাধ্যমে ফেসবুকে অ্যাড শো করে আমরা যদি কল পাই বা হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে চাই, তো এটাই হচ্ছে ওয়ে। এটা হচ্ছে কল অ্যাডের ক্ষেত্রে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং লিড ফর্ম যেগুলো হয়, সবথেকে ভালো রেসপন্স পাওয়া যায়, এক হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাডের মাধ্যমে, আর একটা হচ্ছে লিড ফর্মের মাধ্যমে। তো সেগুলো আমরা পরে ট্রাই করব। কল অ্যাডের এই ক্লায়েন্টের এইটাই ডিমান্ড, যে কল অ্যাডই হচ্ছে ওনার পছন্দ, কেন জানি না। বাট যেটা ক্লায়েন্টের পছন্দ, আমরা সাজেস্ট করতে পারি যে
কলের পরিবর্তে হোয়াটসঅ্যাপ চালানো, কিন্তু ক্লায়েন্টই হচ্ছে ফাইনাল ডিসাইড করে যে আমরা কোন ধরনের, ওনারা চায় যে কোন ধরনের অ্যাড ওনাদের ক্ষেত্রে ভালো। তো সেই হিসেবেই আমরা এখানে কল অ্যাড রান করলাম এবং আল্টিমেটলি এখানে মেন উদ্দেশ্যই হচ্ছে লিড কালেক্ট করা, যাতে ওই ইনস্টিটিউটের কাছে এমন স্টুডেন্ট আসে যারা হচ্ছে এই কোর্সটা পার্টিকুলারলি করতে চায় ডিস্টেন্সের মাধ্যমে, তারা এদের সাথে যোগাযোগ করবে এবং সেখান থেকে কনভার্ট হয়ে তারপরে যেভাবে হয় অ্যাডমিশন নেবে। তো আপনারাও যদি চান এইভাবে অ্যাড রান করতে, তো এই ভিডিওটা দেখে আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটা ফলো করে আপনারা নিজেদের ইনস্টিটিউটের জন্যে অ্যাড রান করতে পারেন, বা যারা স্টুডেন্টরা দেখছেন বা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছেন তারাও এই ভিডিওটা থেকে শিখতে পারে যে কিভাবে মেইন যে অডিয়েন্স সিলেকশন সেটা আমরা কিভাবে করতে পারি। বাদবাকি মোটামুটি হয়ে যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হয় হচ্ছে অডিয়েন্স সিলেকশন, যে কাদের সামনে আমরা অ্যাডটা দেখাতে চাই। তো আই থিঙ্ক এই ভিডিওটা থেকে মোটামুটি সেই কনসেপ্টটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কেমন আমরা অডিয়েন্স সিলেক্ট করি, কিভাবে আমরা অডিয়েন্সকে ভাবি।